আহা, খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, আমার শাকটা দেখুন কত সুন্দর হয়েছে। আজকে সজনের পাতা ডাল কেটে দিতে হবে, নাহলে ডাটা হবে না। আর আগামী বছর ডাটা হওয়ার জন্য এগুলো হয়ে যায়। বন্ধুরা, রান্নার এখানে চলে এলাম। আজকে চিংড়ি মাছ আর সজনে শাক। নমস্কার বন্ধুরা, কবিতা সরকার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রান্নার এখানে তো চলে এলাম, আর আকাশের অবস্থা খুব খারাপ। সকালবেলা তো খুব বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি, আর এখনো আকাশ খুব খারাপ অবস্থায়। এখানে সব ভিজে ভিজে গেছে, মানে স্যাঁতস্যাঁতে ভাব এসছে, আর আস্তে আস্তে তো কাদা। আজকে রান্না করছি চিংড়ি মাছ, গলদা চিংড়ি। দেখুন কত বড় বড় গলদা চিংড়ি। চিংড়ি মাছ রান্না করব। আর এই যে সজনের পাতা গাছ থেকে তুলে নিয়ে আসলাম, সজনের পাতা রান্না করব। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আমার সাথে থাকবেন। আমি প্রথমে এগুলো সব কেটে নিই। বন্ধুরা, সজনে শাকগুলো দেখুন কত কচি কচি। এগুলো বেছে নিচ্ছি, মানে শিরা থেকে। আর সজিনা শাক কিন্তু খুবই উপকারী, একদম বাগানের টাটকা পাতা। এইভাবে আমি সবগুলো পরিষ্কার করে, মানে পাতাগুলো নিয়ে নিচ্ছি, ভালো পাতাগুলো। বন্ধুরা, সজনে শাকটা ছাড়িয়ে নিয়েছি, এবার একটু কুচিয়ে নেব। কুচিয়ে নিলে সজনে শাকটা খেতে ভালো লাগবে। এইভাবে কুচিয়ে নিচ্ছি। এইভাবে সব শাকটা আমি কুচিয়ে নেব। চিংড়ি মাছগুলো দেখুন কত বড় বড়। এবার আমি চিংড়ি মাছ দুটো কেটে নেব। এবার চিংড়ি মাছ দুটো কেটে নিচ্ছি। বড় বড় চিংড়ি মাছ, একদম গলদা চিংড়ি। আর চিংড়ি মাছের এখান থেকে এটা বার করে নিচ্ছি পোটলা মতন। আর এখান থেকে খোসা আমি ছাড়িয়ে দিচ্ছি। শুধু মাথার খোসাটা ফেলবো না, খোলাটা শ্বাসের অংশে ফেলে দেব। এবার এখান থেকে চিড়ে নেব একটু, নিয়ে ওর ভিতরে যে সুতো মতন থাকে এ চিংড়ি তো নেই কেন বুঝলাম না তো, দেখি নেই তো বন্ধুরা। তবু আমি মাছ বরাবর একটু চিড়ে দিচ্ছি, যেহেতু মাছটা আমি গোটা রাখছি সিদ্ধর সুবিধার জন্য চিড়ে দিলাম। জলে দিয়ে দিচ্ছি। এর ঠ্যাং দুটো আছে, ওর ঠ্যাং তো ছিল না, বাজার থেকে নিয়ে এসছে যখন। এই অংশটা কেটে দিচ্ছি ঠ্যাঙে, আর এইভাবে রেখে দিচ্ছি। দেখতে ভালো লাগবে তার জন্য আমি ওগুলো রাখলাম ওইভাবে। ঠিক একইভাবে এই মাছটারও এই মাথার দিক দিয়ে এটা ফেলে দিচ্ছি।
এই মাছটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি পড়ছে বাইরে। এই মাছটাও চিড়ে দেব। এটা তো আছে, এই দেখুন। বার করে দিলাম কালো অংশটা। মাছ দুটো আমি এইভাবে ধুয়ে নিচ্ছি। মাছটা ধুয়ে বন্ধুরা জালটা জ্বালিয়ে দিয়েছি। প্রথমে শাকটা বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন থেতো। পেঁয়াজ রসুনটা খুব বেশি ভাজবো না, অল্প একটু নাড়াচাড়া করেই শাকটা দেবো, যাতে পেঁয়াজ রসুনটা শাকের সাথে থাকে। বেশি লাল লাল করবো না। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। অনেকে শাকের মধ্যে হলুদ খায় না, কিন্তু আমরা খাই, তাই দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঢাকনাটা খুলছি। সজনে শাক কিন্তু একটু ধীরে ধীরে ভালো করে সিদ্ধ করতে হবে, তাড়াহুড়ো করে না। শাক কিন্তু একটু ভালো করে ঘেটে ঘেটে দিতে হবে। সুগার ফ্রি দিচ্ছি একটু চিনির পরিবর্তে। আপনারা চিনি, গুড় যে কোনো কিছু দিতে পারেন। শাকগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা শাকটা বানানো হয়ে গেছে। বন্ধুরা আমি মাছের মানে এই যে চিংড়ি মাছের ভাপা বানাবো। তার জন্য এখানে সর্ষে আর চালমগজ, বাদাম, কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো ধুয়ে নিয়েছি, এগুলো নিয়ে নিচ্ছি। মশলাটা করে নেব। এখানে দিচ্ছি পোস্ত, বেটে নিচ্ছি এগুলো। বন্ধুরা আমি মাছটা একটা কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি। একেবারে দিয়ে দিচ্ছি মাছের উপরে মশলাটা। শিলনোড়াটা ধুয়ে দিয়ে দেবো। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, সরষের তেল দিয়ে ভালোভাবে আগে মেখে নেব মাছটার সাথে মশলাগুলো সব।
ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা জলটা ফুটছে, এবার আমি মাছের কৌটোটা দিয়ে দিচ্ছি। জলটা বেশি দিইনি, মানে কৌটোর থেকে একটু নিচে আছে, বেশি ওপরে দিলে জলটা কিন্তু ওপরে ছিটকে ছিটকে চলে আসবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর জল যদি আরো লাগে তো আমি আবার পরে দেবো। বন্ধুরা 20 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। মাঝখানে আমি একটু জল দিয়েছিলাম, ওই জলে হয়নি, তারপরে আরো 5 মিনিট জ্বালিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলছি, আমি একটু খুলে নিয়েছি, গরম দেখুন কত সুন্দর হয়েছে আর সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি দেখবো চিংড়ি মাছটা কতটা সিদ্ধ হয়েছে, দেখাবো। দেখুন চিংড়ি মাছ কিন্তু পুরো কেটে কেটে যাচ্ছে। তাহলে আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে।